প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ মাসুদুল্লাহ, বৃষ্টির কারণে ঈদের মাঠে কাদা হয়ে যায়, সালাত আদায় করার মতো অবস্থা থাকে না। প্রশ্ন হলো, ঈদের মাঠ পাকা করা যাবে কি? এর কোনো প্রয়োজন নেই। যদি কাদা হয়ে থাকে, বৃষ্টি থাকে, মসজিদে সালাত পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পড়েছেন। আর আপনি একটা মোটা অঙ্কের আপনি টাকা পয়সা খরচ করবেন, আপনি ঈদের ময়দান পাকা করার জন্য হয়তো বিশাল ময়দান, সে টাকা কয়েকটি মসজিদ হয়ে যাবে। জি, মসজিদের প্রয়োজন রয়েছে, ইসলামী প্রতিষ্ঠান হয়ে যাবে, দাওয়া সেন্টার হয়ে যাবে, ইসলামের খেদমত হবে। জি, কিন্তু হ্যাঁ, ঈদগাহকে প্রাচীর দিয়ে ঘেরা আর তারপরে সেটাকে আবার প্লাস্টার করা, এগুলি এমন কোনো সওয়াবের কাজ না। অনেক সময় সেটা অপচয় হয়ে যাবে। তার চাইতে গুরুত্বপূর্ণ কাজ যদি বাকি থাকে, তবে যদি দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট পয়সা আছে, আর আলহামদুলিল্লাহ সবই করছি, আমরা দাওয়াতি কাজও করছি, আমরা দিনী প্রতিষ্ঠানও আছে, আর আমাদের মসজিদও আছে, সবই আছে আলহামদুলিল্লাহ, আর ধন সম্পদ আছে, সুতরাং আমরা ঈদগাহটা কাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ বর্ষা বৃষ্টির দেশ, আমরা পাকা করে নেব, তো তখন নাজায়েজ বলা যাবে না। কিন্তু এটিকে মসজিদের মতো সওয়াব, আমাদের সমাজ মনে করে যে ঈদগাহে দান খেরাত করা আর মসজিদে দান করা সমান না, দুটোতে অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। মসজিদ কেউ যদি নির্মাণ করে আংশিকভাবেও অথবা পুরোপুরি, তাহলে তার জন্য জান্নাতে স্পেশাল আলাদা ঘর বানাবেন। কিন্তু ঈদগাহ সম্পর্কে কোনো হাদিস আছে না। এটা কল্যাণমূলক কাজ, ঈদগাহে বেশি এইসব খরচ করার না, খোলা ময়দানে ঈদ পড়বেন, এটাই হচ্ছে সুন্নাহ।